কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। ব্রহ্মপুত্রের ৩টি পয়েন্টে পানি বিপদসীমার উপরে চরম দুর্ভোগে আছে বানভাসীরা। বসতবাড়ি ও রাস্তাঘাটে পানি থাকায় ঘরে ফিরতে পারছে না বানভাসীরা। বর্তমানে বন্যা কবলিত এলাকায় যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা ও কলা গাছের ভেলা। এই অবস্থায় চরম দুর্ভোগে আছে মানুষ। ২ সপ্তাহ ধরে নিম্নাঞ্চলের ৫৫ ইউনিয়নের ৪ শতাধিক গ্রামের প্রায় ২ লাখ মানুষ বন্যা কবলিত হয়ে দুর্বিষহ জীবনযাপন করছে। বানভাসী অনেক পরিবার গবাদি পশু বাঁধে আশ্রয় নিয়ে অতি কষ্টে দিন কাটাচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ তৎপরতা অব্যাহত থাকলেও যোগাযোগ বিচ্ছিন্ন অনেকে এলাকায় ত্রাণ পৌঁছেনি। এদিকে বগুড়ায় কমতে শুরু করেছে যমুনা নদীর পানি। গত ২৪ ঘন্টায় ১৪ সেন্টিমিটার পানি কমে এখন বিপদসীমার ২৮ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সারিয়াকান্দি সোনাতলা উপজেলার ১৭টি ইউনিয়নের চরাঞ্চল ও নিচু গ্রামগুলো প্লাবিত হয়েছে। প্রায় ৮০,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ৩ উপজেলায় প্রায় ১,৫০০ হেক্টর জমির পাট, রোপা আমনের বীজতলা, সবজি ক্ষেত পানিতে ডুবে গেছে। কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম জাহিদ। জাহিদ, কুড়িগ্রামের বন্যা কবলিত এলাকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, আর যারা বানভাসী রয়েছেন তাদের জন্য ত্রাণ স্বল্পতা বা ত্রাণ অপ্রতুলতা সম্পর্কে জেলা প্রশাসকের কাছ থেকে কোনো তথ্য পেয়েছেন কিনা? তা আপনি জানেন যে বন্যা পরিস্থিতির যে পরিস্থিতি হয়েছে সেটা হচ্ছে পানি কমতে শুরু করেছে, কিন্তু এখন পর্যন্ত ব্রহ্মপুত্রের ৩টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বন্যার তো যারা রয়েছে তাদের দুর্ভোগ কিন্তু এখনো কমেনি। যারা আশ্রয়কেন্দ্রে অবস্থান করতেছে তারা কিন্তু আশ্রয়কেন্দ্রেই রয়ে গেছে। এখন পর্যন্ত বাড়িঘরে ফিরতে পারেনি। তাদের বাড়িঘর থেকে পানিঘর এখনো নামেনি। সে কারণেই তারা সেখানেই অবস্থান করছেন, ছোট, ছোট শিশু এবং গবাদি পশু নিয়ে। আর আপনি জানেন যে আমি যে রাস্তাটিতে দাঁড়িয়েছি এটা একটি ব্যস্ততম রাস্তা। এখন পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, অনেক বিদ্যালয়ে পানি রয়েছে। সে কারণে সেই স্কুলগুলো কিন্তু বন্ধ রয়েছে পাঠদান। কিন্তু মাধ্যমিক পরীক্ষা চলমান থাকায় কিন্তু শিশুরা পড়েছে বিপাকে। কারণ এটি তো এখন সারা দেশে একই প্রশ্নপত্রের পরীক্ষা হচ্ছে। সে কারণে এই বাচ্চাগুলো চরম কষ্টে। আপনি দেখতেই পাচ্ছেন আমার পিছনে একটি শিশু বিদ্যালয়ে যাচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য। কিন্তু সে যে যাবে বিদ্যালয়ে পৌঁছবে এর কিন্তু কোনো যোগাযোগ নেই। সেখানে নৌকা নেই, ভেলা নেই। সে অপেক্ষা করছে যে কোনো নৌকা পেলেই সে বিদ্যালয়ে পৌঁছবে। এরকম ভাবে দিন কাটছে মানুষের। আর এই বন্যার্তদের সম্পর্কে আমি জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। জেলা প্রশাসন এখন পর্যন্ত প্রায় ৬০০ মেট্রিক টন চাল, ৩৫ লক্ষ টাকা এবং ২৫,০০০ শুকনো খাবারের প্যাকেট বিতরণ অনুমতি দিয়েছে এবং তা বিতরণ অব্যাহত রয়েছে। কিন্তু বানভাসীদের অভিযোগ হচ্ছে যে অনেক জায়গায় কিন্তু আসলে যোগাযোগ বিচ্ছিন্ন এবং ব্যাপক পরিমাণ পানি হওয়ার কারণে কিন্তু অনেক জায়গায় ত্রাণ এখনো পৌঁছেনি। আর যারা পেয়েছেন তারাও একবার করে পেয়েছেন, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। জেলা প্রশাসন বলছে আমরা ত্রাণ দিচ্ছি, কিন্তু আসলে সাধারণ মানুষ এতগুলো প্রায় ২.৫ লক্ষ, ২ লক্ষ ২.৫ লক্ষ লোক পানিবন্দী এবং প্রত্যেকের ঘরে খাবার থাকলেও কিন্তু রান্নার অভাবে খেতে পাচ্ছে না। চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে এবং গরু নিয়েও তারা অনেক বিপাকে পড়েছে। তাদের যে খড়গুলো ছিল পানির তলে তলিয়ে থাকায় অনেক খড় পচে গেছে এবং সেখান থেকে নিয়ে আসা এই বাঁধে যে গরুগুলো রেখেছে সেগুলোকে খাবার দেওয়া এটাও তাদের জন্য একটা কষ্টকর হয়েছে। এরকম মানবতার জীবনযাপন করছে এই বন্যার্তরা। তাদের দাবি যে তারা বলছেন যে অ এরকম পরিস্থিতিতে যেন দেশের বিত্তবান এবং সরকার যেন আগে আরো এগিয়ে আসে। এটা হচ্ছে বন্যার্তদের দাবি। নুজহাত, এই ছিল আমার কাছে বন্যার সর্বশেষ তথ্য।